ডোবায় ফেলে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যেগুলোর বেশিরভাগ গায়ে স্পষ্ট লেখা সরকারিভাবে সরবরাহ। গত ৩০ এপ্রিল জামালপুরের ইসলামপুরের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় দেখতে পাওয়া যায় এমন চিত্র। স্থানীয়রা জানান, ২০২৪ সালের আগস্টের পর ক্লিনিকে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। যাদের দেয়া হতো তারাই চলে যেতেন সুবিধামতো জায়গায়। স্বাস্থ্যকর্মী দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হলেও কোনো অগ্রগতি হয়নি। এতে সরকারের ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। ওষুধগুলো ফালা না দিয়ে যদি জনগণের কাছে দিয়ে দিত, হ্যাঁ, তাহলে জনগণের উপকার পাইতো। আপনি সরকার থাকছে, ডাক্তার চলে গেছে গায়ে, সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই ওষুধগুলো হয়তো আরও ক্ষতি হবে, সেই জন্য ওষুধগুলো ফেলাই দিছে। নাই হ্যান ত্যান চাকরি নাই, এলি খালি কইছে বন্ধুকে ঠিক আছে এই জানি এক দিল উনি 10 জন 20 জন দিয়ে গেলে তাও হলো উনি। স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকে ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেয়া হয়, অথচ ওষুধ জমিয়ে সেগুলোর মেয়াদ শেষে ডোবায় ফেলে দেওয়ায় ক্ষুব্ধ তারা। আগেও যে ওষুধগুলো আসছিল তাও বিতরণ করিও তো তার ট্রান্সফার হওয়া দরকার আছিল। কে এইভাবে ওষুধগুলোকে নষ্ট করলো, ধ্বংস করলো, স্বাস্থ্য বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ওই দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ডোবায় ওষুধ ফেলে দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়ে গেছে। এটির সাথে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে এটার কঠোর ব্যবস্থা হবে। ধনতলা কমিউনিটি ক্লিনিকের আওতায় প্রায় ৬,০০০ মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। সময় সংবাদ, জামালপুর।